সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আজকের আরো একটি নতুন ভিডিওতে। সো বেসিক্যালি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং একটা বিরাট বড় গুড নিউজ সম্পর্কে আমি আজকে ডিসকাস করতে চলেছি। সো সেই গুড নিউজ সম্পর্কে তো অবশ্যই ডিসকাস করবো। একটা বিরাট বড় ডিল হয়েছে, 3,000 কোটি টাকার ডিল, যার কারণে আমরা দেখেছিলাম গতকাল শেয়ার বাজারে সেই কোম্পানির শেয়ার প্রাইস অনেক উঁচুতে উঠে গিয়েছিল, প্রায় 7% মতন আপ। স্যার এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে তো অবশ্যই কথা বলবো, বাট তার আগে একটাই রিকোয়েস্ট রাখতে চাইবো যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের এই চ্যানেল মেরাডিনা ইনভেস্টোপিডিয়াতে, তাহলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, যাতে পরবর্তীতে এমনই আরো কন্টেন্ট আপনাদেরকে আমি দিতে পারি। ওকে, কারণ আমাদের চ্যানেলে স্টক মার্কেট এখন বাংলাতেও। সো আশা করছি সাবস্ক্রাইব করে দিয়েছেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই শেষে লাইক করে যাবেন। সো দেখুন, আজকের যে গুড নিউজ সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স কে নিয়ে। কারণ আমরা দেখেছি যে বেশ কয়েক মাস থেকে ডিফেন্স সেক্টর খুব ভালো পারফর্ম করছে, এবং যখনই ডিফেন্স সেক্টর ভালো পারফর্ম করছে, শুধু তো ডিফেন্স সেক্টর একাই সমস্ত কিছু তৈরি করতে পারে না, তাকে হেল্প নিতে হয় বিভিন্ন আলাদা আলাদা সেক্টরে। যেমন পাওয়ার সেক্টর, ইলেকট্রিক্যাল সেক্টর, এই ধরনের বিভিন্ন সেক্টরে কিন্তু আইটি সেক্টর তাদের কিন্তু সাহায্য নিতে হয়। ঠিক সেই সময় একটা দারুণ সুখবর উঠে এসছে ভারত ইলেকট্রনিক্স এর তরফ থেকে। কি বলছে, ভারত ইলেকট্রনিক্স এর শেয়ার 7% জাম্প করেছে। কেন জাম্প করেছে? উইনিং অর্ডার, 3,000 কোটি টাকা সে একটা অর্ডার পেয়েছে, যার কারণে গতকাল তার শেয়ারের প্রাইস কিন্তু 7% মুভ করেছিল। এবার কথা বলবো ভারত ইলেকট্রনিক্স এর যে 7% উঠেছিল তার সোমবার, তার কারণে কিন্তু তার শেয়ার প্রাইস চলছিল কত, 145-এ কিন্তু গ্যাপ আপ দিয়েছিল। ডেফিনেটলি সেখানে যে থানায় একই রকম ভাবে থাকেনি, সেখান থেকে বেশ কিছুটা নিচে নেমে এসেছিল। বর্তমানে সে ট্রেড করছে 139-এর কাছাকাছি। তো এবার 3,000 কোটি ডিল নিয়ে কথা বলি। বলছে ভারত ইলেকট্রনিক্স রিসিভ অর্ডার অফ 2,118,57 লক্ষ টাকার ডিল পেয়েছে। কার থেকে? না, তো কোচিন শিপইয়ার্ড এর থেকে। দেখুন, ডিফেন্স সেক্টরে একটা অন্যতম দিগ্গজ কোম্পানি বলে জানি আমরা কোচিন শিপইয়ার্ড কে। তো কোচিন শিপইয়ার্ড এর থেকে একটা ডিল পেয়েছে 2,118,57 লক্ষ টাকার, যে বিশাল বড় একটা ডিল। এবার হয়তো আপনি বলতে পারেন যে 3,000 কোটি ডিল বললেন যে, হ্যাঁ আসছি, আমরা অবশ্যই সেটা নিয়েও কথা বলবো। এখানে দেখাচ্ছে 2,118 কোটি ডিল পেয়েছে। আর সেই সঙ্গে কিসের জন্য ডিলটা পেয়েছে? বলে সাপ্লাই অফ ভেরিয়াস ইকুইপমেন্ট, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ কিন্তু সাপ্লাই করার জন্য এই ডিলটা পেয়েছে। তার মধ্যে কি কি আছে? যেমন আছে সেন্সর আছে, ওয়েপন ইকুইপমেন্ট, যেমন আপনার যে বিভিন্ন ধরনের অস্ত্র বা আমরা যে রাইফেল বা কামান বলুন, এই সমস্ত অস্ত্রর কিন্তু যে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট প্রয়োজন হয়, সেগুলো ডিল পেয়েছে। ফায়ার কন্ট্রোল সিস্টেম, এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, ফায়ার কন্ট্রোল সিস্টেম। এছাড়াও কমিউনিকেশন ইকুইপমেন্ট, কমিউনিকেশনের জন্য যে ইকুইপমেন্ট গুলো প্রয়োজন হয় একটা মেশিনের সঙ্গে আরেকটা মেশিনারি, তো সেই ডিলগুলো কিন্তু সে পেয়েছে। এছাড়াও আরেকটা আছে কি, নেক্সট জেনারেশন যে মিসাইল আছে সেটাকে আপগ্রেড, এছাড়াও অ্যান্টি সার্ফেস ওয়েলফেয়ার এর জন্য যে ইকুইপমেন্ট গুলো প্রয়োজন হয় সেগুলোও কিন্তু ইন্ডিয়ান নেভির আন্ডারে যেগুলো আছে সেগুলোর তৈরিরও কিন্তু সে অর্ডার পেয়েছে কোচিন শিপইয়ার্ড এর তরফ থেকে ভারত ইলেকট্রনিক্স, যেটা একটা মেগা ডিল আমরা বলতে পারি। তাহলে আর সেই সঙ্গে একটা বিষয় নতুন কি দেখবো আমরা, the company also has received additional order of 886 কোটি। প্রথমে দেখলাম 2,118 কোটির ডিল, তারপরে এখানে 886 কোটির অ্যাডিশনাল ডিল পেয়েছে। কিসের জন্য পেয়েছে? পেয়েছে ফর দ্য আপগ্রেড অফ অ্যাফনেট, যেটাকে আমরা এয়ারফোর্স নেটওয়ার্ক বলি, অ্যাফনেট স্যাটকম। তো সেটাকে আপগ্রেডের জন্য কিন্তু এয়ারফোর্স নেটওয়ার্ককে আপগ্রেডের জন্য কিন্তু তারা 886 কোটি ডিল পেয়েছে। সেই সঙ্গে আপগ্রেড অফ আকাশ মিসাইল, আমাদের যে আকাশ মিসাইল আছে, তো তাকে আপগ্রেড করার জন্য কিন্তু সেই ডিলটা পেয়েছে। এছাড়াও ইন্টেরিয়াল নেভিগেশন সিস্টেম কে কিন্তু ডেভেলপ করার জন্য বা আপগ্রেড করার জন্য ভারত ইলেকট্রনিক্স এত বড় একটা ডিল পেয়েছে। তো যার কারণে আমরা দেখেছিলাম যে তার শেয়ারের প্রাইস দেখুন আপনি এখানে গ্যাপ আপ দিয়েছিল আপনি 145, আপনি এখানে দেখতে পাচ্ছেন 145, প্রায় 6.85%-এর মতো গ্যাপ আপ দিয়েছিল। তারপরে সেটা কিন্তু বর্তমানে নেমে এসেছিল 139.90। ওকে, যেটা ওই 3%-এর একটু বেশিতে কিন্তু সে স্টেবল হয়েছে। এবার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এখানে কথা বলা খুব দরকার, যে দেখুন আপনি দেখলে এখানে বুঝতে পারবেন যে এইখানে ইন দা কোয়ার্টার ওয়ান অফ ফাইন্যান্সিয়াল ইয়ার 2023, 2023-এর যে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট, সেই রেজাল্টে কিন্তু তারা 23% ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে বা প্রফিট করেছে, যেটা
খুব একটা ভালো বিষয়। 530,84,84,00,000 তারা প্রফিট করেছিল, যেটা করেসপন্ডেন্স ইয়ার আগের বছরে কত ছিল, মোটামুটি 431,49,00,000 টাকা কিন্তু তারা প্রফিট করেছিল, সেটাকে বাড়িয়ে 23% কিন্তু বাড়িয়েছে তারা, যেটা খুব একটা ভালো বিষয়। এছাড়াও তাদের যে রেভিনিউ, সেই রেভিনিউ দেখুন, আগের বছর ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-তে তাদের কত ছিল, ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-তে দেখুন তাদের ছিল 3,063 কোটি টাকা রেভিনিউ ছিল, সেটাকে এবার তারা বাড়িয়েছে 3,446 কোটি টাকা তারা কিন্তু রেভিনিউ জেনারেট করতে সক্ষম হয়েছে। এটা একটা খুব ভালো বিষয় বা পজিটিভ দিক বলতে পারি আমরা। ওকে, এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অ্যানালিসিস আছে, সেই অ্যানালিসিস গুলো নিয়ে ডিসকাস করলাম না। মেনলি আমাদের যেটা যে খবর বা যে গুড নিউজ, সেটা নিয়ে আমাদের ডিসকাস করা ছিল। সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে ভারত ইলেকট্রনিক্স এর শেয়ারের প্রাইস এত বড় মুভমেন্ট কেন, তা সে কি কি অর্ডার পেয়েছে, কি কি তৈরির জন্য, কার থেকে পেয়েছে। তো আই হোপ আপনারা সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। অ্যাট লাস্ট, যদি ভিডিওটা আপনার ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন একটা, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ওকে, কারণ আপনি শেয়ার করলে তবেই কিন্তু আমার চ্যানেলটা একটু বড় হতে পারবে, এবং আমিও কিন্তু অনেক মোটিভেশন পাবো আপনার জন্য পরবর্তীতে আরো একটা ভালো ভিডিও, অন্য একটা নতুন টপিকের ভিডিও তৈরি করা। ওকে, সো আশা করছি আপনি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, অ্যান্ড কিপ আর্নিং ফ্রম স্টক মার্কেট। থ্যাংক ইউ।